ভাই পুরো মায়াবী লাগছে, এটা মায়ার জগৎ। How's the Josh? Hi, sir. Good morning from Dharamshala. আজ 6th July 2024 চলে এসেছি ধর্মশালা। As you all know, Dharamshala is renowned as the home of the 14th Dalai Lama, the Tibetan Buddhist leader. আজকে আমার সাথে চলে এসছে অনিন্দ। লাস্ট 15 দিনে এটা আমার সেকেন্ড ট্রেক হতে চলেছে। আজ যাবো আমরা ম্যাকলোরগঞ্জ থেকে একটু দূরে ট্রিউন ট্রেক। গতকাল রাতে আমরা সন্ধ্যা 7টা নাগাদ বাস চেপে আজ সকাল 6টার সময় পৌঁছে গেছি ধর্মশালা। আর ধর্মশালা থেকে আমরা শেয়ার কার করে পৌঁছে যাচ্ছি ম্যাকলোরগঞ্জ মাত্র 20 টাকা দিয়ে। আর ম্যাকলোরগঞ্জ থেকে আমরা 200 টাকার একটা শেয়ার কার নিয়ে নিয়েছি। সেই শেয়ার কার আমাদের ছেড়ে দিয়েছে ধর্মকোট। এই ধর্মকোট থেকেই কিন্তু আমাদের শুরু হবে ট্রিউন ট্রেক। শুরু হচ্ছে আমাদের ট্রেক। এক্সাইটেড? চলো। আমাদের নীল রেনকোট পরা সিনিয়র। This is our starting point. Let's see how much nature can provide us today. হ্যাঁ, ইনফরমেশন। হ্যাঁ, ঠিক। 88 বার্থডে আজকে দলাই লামার স্পেশাল দিনে আমরা এসেছি, আমরা জানতামও না। বাসার সময় দেখলাম সব লোকালস যারা আছে, স্পেশালি ফিমেলসরা সবাই ট্র্যাডিশনাল সেলিব্রেশনের জন্য যাচ্ছে নিচে। খুব ভালো লাগছে আজকে দেখলাম আমাদের এটা। দেখা যাক আমাদের জন্য কি সারপ্রাইজ ওয়েট। ইনফরমেশনটা আমরা ক্যাব ড্রাইভারের কাছ থেকে পেয়েছি। ধর্মকোট থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম টুয়ার্ডস গল্লু টেম্পল। এই ধর্মকোট থেকে টুয়ার্ডস গল্লু টেম্পলের ডিস্টেন্স কিন্তু 2.5 থেকে 3 কিলোমিটার। এই 3 কিলোমিটার কিন্তু আপনারা যারা আসবেন চাইলে কিন্তু বাই অফ রোডিং বাই কারও আসতে পারেন। সেক্ষেত্রে আরও হয়তো 2-3 হাজার টাকা এক্সট্রা চার্জ লাগবে। তো আমি আর অনিন্দ চুজ করেছিলাম আমরা হেঁটেই এই রাস্তাটা কভার করব, যেহেতু রাস্তাটা খুব একটা টাফ নয়, জাস্ট হালকা ইনক্লাইন্ড আছে, খুব একটা ডিফিকাল্ট কিছু নয়। এই হচ্ছে সেই পয়েন্ট গল্লু টেম্পল। এই পয়েন্ট অবধি বাই রোড কিন্তু আপনারা বাই কার আসতে পারেন। এখান থেকে মেন ট্রেকিং পয়েন্ট শুরু হয়। এখানেই চেকিং পয়েন্ট আছে গভর্নমেন্টের। এন্ট্রি ফিস এখানেই দিতে হবে। সব কিছু ফর্মালিটি করে এখান থেকে 6 থেকে 7 কিলোমিটার মেন ট্রেক শুরু হবে টুয়ার্ডস ট্রিউন। ওয়ান্স মোর সাইকেল চালিয়ে ক্লান্ত। হাউ ইউ ফিলিং? বেটার একটু স্ট্রেচিং দরকার, বয়সটা হচ্ছে তো বুঝতেই পারিস। এখান থেকে আমাদের পারমিটটা নিতে হবে 100 টাকা পার হেড। আর টেন্টও বুক করে নিচ্ছি আমরা 500 পার পারসন। দুজনের আমাদের 1000 টাকা টেন্টের জন্য নাইট স্টে। আর এন্ট্রি ফিস 100 টাকা। আর কেউ যদি ফুডিং নিতে চায় পার পারসন 800, একেবারে প্যাকেজের সাথে নিয়ে নেওয়া যেতে পারে। এখান থেকে আমরা একটা করে লাঠিও নিয়ে নিয়েছি, 100 টাকা করে নিল। আর ফেরার সময় যদি এটা আমরা দিয়ে দিই 50 টাকা করে রিফান্ড করে দেবে। মেন স্টার্টিং পয়েন্ট। This is nice. फोटो खिंचवानी है। This is not road. আমার ওই কন্টিনিউয়াস ইনক্লাইনের থেকে না এইগুলোতে অসুবিধা কম হয়।
ব্যাপার না, ওদের অভ্যাস আছে। ওরা আমাদের মতো তেল মশলা খেয়ে বড় হয়নি, সব হারবাল। আজকে এরকম একটা দিনে আমরা আসলাম, এটা কিন্তু সত্যি ভাবা যায় না। ওয়েদারটা এত সুন্দর, আর সারপ্রাইজটা তো মেনলি ছিল ড্রাইভার যখন বলল 88 বার্থডে অফ দালাই লামা। আর এটা দালাই লামারই প্লেস, ধর্মশালা। এখান থেকে কয়েক কিলোমিটার পরেই মেডিটেশন সেন্টার। Lovely. Entering into the dragon pit. এইসব না দেখে লোকজন বিজেপি কংগ্রেস সিপিএম টিএমসি করে মরে গেল, এইসব দেখলো না কেউ। ফ্রাস্ট্রেটেড লাগে মাইরি, সত্যি ফ্রাস্ট্রেটেড লাগে যে মানুষ কি অপদার্থ। इस हरियाली को मेरा सलाम। কি সুন্দর ঠান্ডা এই জায়গাটা। এখানে জঙ্গল না, জন্তু জানোয়ার থাকা অস্বাভাবিক কিছু না। সেটাই। Nice places. ঘুড়ি আলাটাই থাকলে এখনই আমি ঘুড়িটা বেরোয় মেঘের সাথে লড়াই করতাম। কেমন লাগছে বল? মার্ক করা আছে, নিচে একটা ক্যাফে আছে, সেটা লেখা আছে। ঠিক আছে, আমরা ক্যাফেতে যাবো না, দেখে রাখলাম রাস্তাটা। নিচ থেকে না আমরা এই জায়গাগুলোই দেখতে পাচ্ছিলাম, সাদা পাথর আর সবুজ ঘাস। Solo trip. Solo trip. Yeah, kind of. You guys? We are from India only. From Hello. West Bengal. Oh, cool. I'm also from Maharashtra. এই জায়গাটা সত্যি ফিল দিচ্ছে সেটা। হ্যাঁ, এই তো জীবন ভাই। ঘরে বসে বসে রাজমা চাওয়াল খেলে হবে শুধু?
দিস ইজ দ্য লিটিল বিট বিপজ্জনক রাস্তা, লিটিল বিট বিপজ্জনক। প্রথম কাদা পেলাম, ড্রাই ছিল। হাই গাইজ, প্লিজ লেট মি গো। ভিডিওতে যারা দেখছে তাদের উদ্দেশ্য বলছি, ভিডিওতে 50%ও ফিল করা যাচ্ছে না, কারণ আমি দেখছি ক্যামেরা দিয়ে, আর খালি চোখে দেখছি, আমি জানি আমি কি দেখছি, আর ক্যামেরা কি দেখা যাচ্ছে সেটাও আমি জানি। সুতরাং যারা দেখছো ক্যামেরাতে, আমি বলবো কিছু করো আর না করো, এরকম ট্রেকে আসতেই হবে। দেখো গ্রিন কাকে বলে, দেখো So good, you? এবার তো আমার মনে হচ্ছে এক পশলা বৃষ্টি চাই, ইন্টারেস্টিং হয়ে যাবে ব্যাপারটা। হ্যাঁ, আবার একটা আলো আমরা দেখতে পাচ্ছি সামনে, ফাঁকা জায়গা পাবো। হ্যাঁ, আরে আমাদের বুড়ো ঘোড়া টকবগিয়ে ছুটছে ডোপামিনের জোরে। এই যে ভুল করেছি বুঝলে, ওইটার ট্রাইপডটা হাতে করে নিয়ে আসতে হতো। হ্যাঁ, কিছু একটা লাগবে যাতে হাত ব্যথা না হয়। শহরটা দেখা যাচ্ছে, দেখো দিস ইজ ধর্মশালা, রাইট? টপে ওঠার পর আরো পুরোটা দেখা যাবে, নিচে স্টেডিয়ামটাও শুনেছি দেখা যায়। আরে হ্যাভ এ রিল্যাক্স ব্রাদার, এক চোখ ক্যামেরা এক চোখ নিচে, ওই জন্য ব্যারিকেডটা করেছে, হয়েছে ওই জন্যই করেছে, নাহলে করবে না। সব জায়গায় কিছু একটা ঘটে, তারপরে প্রিকশনটা নেওয়া হয়। হুম, এখান দিয়ে জল ভাঙলে কি হবে বলো তো? ওটাই বলছি। পুনের দিকে মহারাষ্ট্রতে একটা ওয়াটারফল আছে, হুম, সিঁড়ি দিয়ে উঠতে হয়, আর সিঁড়ি বেয়ে বেয়ে এমনি জলটা পড়ে, জলের এগেনস্টে উঠতে হয় সিঁড়ি দিয়ে। সেই মস্তি। স্টেডিয়ামটা কি জুমে দেখাতে পারবো? পরে আমরা উপরে যাই। দাঁড়াও, উপর থেকে তো আরও দেখা যাবে না। যদি দেখা যায়, হ্যাঁ এইটা হচ্ছে ধর্মশালা স্টেডিয়াম, খুবই হালকা হালকা বোঝা যাচ্ছে, খালি চোখে ভালো দেখা যাচ্ছে। পাহাড়ে চলতে চলতে এখানে ছোট্ট একটা হোমস্টে পেলাম। এই দাদাই চালায়, এখানে একা থাকে দাদা, থাকলে এখানে রাতে থাকাই যেতে পারে, কিন্তু আমরা উপরে টেন্ট বুক করে নিয়েছি, তাই এখানে হয়তো থাকতে পারবো না। আমরা যখন ওই পাহাড়টাতে ছিলাম তখন এখানে দাদা গান চালিয়েছিল, শুনতে পাচ্ছিলাম, খুব ভালো লাগছিল, তো এইখানে এসে একটু বসলাম। খুব মস্তি না, খুব মস্তি।
হ্যাঁ, come brother come. হ্যাঁ, you to come. নিচে পুরো সিটিটা দেখা যাচ্ছে। আপাতত মেঘও আমাদের কাছে হার মেনে গেছে। মেঘ বলছে ভাই তোরাই যা উপরে, আমি আর পারছি না, হাঁপিয়ে গেছি। মেঘ সারেন্ডার করে দিয়েছে, মেঘ এখন নিচে। পোস্টার কোথায় লাগায়? দোকানের সামনে। হ্যাঁ, দোকানের ছাদে পোস্টার লাগাতে হয়। আলাদাই, ওটা একটা হোমস্টে। ওই হোমস্টেটাই দেখালাম একটু আগে। ভাবা যায় মেঘ নিচে, আমরা উপরে। এটাই তো জীবনের সার্থকতা আর কি। ও ও ঝর্ণা।
I think that is our goal there. Oh, lovely. Lovely beautiful. মেঘ আসছে। এটা আমাদের ওপেন টি বায়োস্কোপ। সম্রাটদা কবি কবি ভাব, কবিতার অভাব, কবিতাকে ডাকবো। আচ্ছা ডাকবো। ওইটা হলো ধ্যান করার জায়গা, ওই যে বুঝেছ? যাবো, আমি ঠিক উঠে যাবো। ফাইনালি আমরা মেন পয়েন্টে চলে এসেছি ট্রিউন ট্রেকের উপরে। ফাইনাল ভিউ দেখা যাচ্ছে। অনিন্দ পৌঁছে গেছে। Congratulations to us. হ্যাঁ Yeah. আসলে আমরা সবাইকে ভিউটা দেখিয়ে দেবো। আসো।
How's the Josh? হাই স্যার। লাঞ্চ টাইম। একদম ইচ্ছা ছিল না আমরা কি লাঞ্চ করবো এটা দেখানোর, কিন্তু দেখাতে বাধ্য হচ্ছি। উপরে কি পাওয়া যাচ্ছে? 150 টাকা দিয়ে ডাল চাওয়াল, মানে ডাল আর ভাত। আমরা ঝুড়ি ভাজা এনেছিলাম প্যাকেট করে, ব্যাগে ছিল, ওটাই একটু ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছি। এটাই হচ্ছে আমাদের আজকে লাক্সারিয়াস লাঞ্চ। অপশান আরেকটু ছিল, ব্রেড অমলেট ছিল, ম্যাগি ছিল, কিন্তু আমরা দেশি ভেতো বাঙালি, তাই আমরা ডাল ভাত খাবো উইথ দিস ভিউ। সূর্যাস্তটা প্রপার দেখতে পারলাম না, ওই পাহাড়ের পিছনে ঢুকে গেছে, হালকা আলো দেখা যাচ্ছে, মেঘের উপরে আলোটা পড়েছে, কি অপূর্ব লাগছে। এই সামনের যে সাদা মেঘটার পিছনে বড় মেঘ দেখা যাচ্ছে, ওই দিকটা হচ্ছে পাঞ্জাব। রাতে যদি আকাশ পরিষ্কার থাকে মোটামুটি পাঞ্জাবের অনেকটা দেখা যায় এখান থেকে। এই যে সূর্যের আলোটা দিয়ে এই পাহাড়ে এসে পড়েছে। টেন্টের মালিক টেন্ট তৈরি করছে আমাদের জন্য। সামনে আমরা এরকম ভিউটা পাবো। এটা হচ্ছে পূর্ব দিক, এই আমাদের টেন্ট। ভেতর টেন্টে থাকার ফিলটাই কিন্তু আলাদা। এর আগে আমি অনেক বছর আগে, মনে হয় 10 বছর আগে লাস্ট পুরুলিয়াতে বারান্তিতে ঘুরতে গিয়ে টেন্টে থেকেছিলাম। আজকে এত বছর পর হিমাচল প্রদেশে